জল থই থই গোটা এলাকা, বাড়িঘর রাস্তাঘাট সবই জলের নিচে। প্রায় 60টি বাড়িতে ঢুকেছে নোংরা জল। ফাঁসিদোবা ব্লকের বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ, প্রায় 4 বছর ধরে জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে বাসিন্দাদের। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। নিকাশি নালার বেহাল দশার কারণেই এই সমস্যা। জমা জল বের করার জন্য কালভার্ট তৈরি করা হলেও সেটি বন্ধ করে দেওয়ায় এলাকায় প্রায় কোমর সমান জল। চরম ভোগান্তিতে বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। আমরা 4 বছর ধরে এখানে ডুবে আসি, জল নিকলিবার কোনো ব্যবস্থা নাই। মেম্বার বলছে জায়গা দাও, আমরা ড্রেন করবো, এও দিবে না ও দিবে না। তাহলে কোথা থেকে আমরা গরিব মানুষ জায়গা কিনে ড্রেন করবো? হ্যাঁ, কালভার্টটা। তো কালভার্টটার জন্য সব এই জল কিন্তু এদিক থেকে যাইতো, মোটামুটি 40-50 বছর আগে থেকে এখানে যাইতো। মোটামুটি 4 বছর থেকে এরা এই কালভার্ট বন্ধ করে দিয়েছে। জায়গার সমস্যার কারণে ড্রেন তৈরি করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি। দেখেন, ড্রেন করতে গেলে কারো না কারো জমির উপর দিয়ে তো করতে হবে, বা রাস্তার ঠিক পাশ দিয়ে ড্রেন তো যাবে। আমি এই যে দেখেন এই কোনাটা আপনি দেখাবেন, এদিক দিয়ে যখন ড্রেন নিয়ে যেতে যাচ্ছি, ওখানে কয়েকটা পরিবার আছে, ওরা বাধা দিচ্ছে। যে প্রশাসনিকভাবে কঠোর হস্তে এই ব্যাপারটাকে না নিলে এই ব্যাপারটার সমাধান কিন্তু হবে না। আমি ফোন করলাম, উনি আসবেন, ওনার তত্ত্বাবধানে একটা সুরাহা হবে, এটা আমি আশা রাখছি। রাস্তার জমা জলে পাওয়া যাচ্ছে বড় বড় মাছ। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বোসপুকুর সরণিতে ধরা পড়েছে সেই ছবি। জাল ফেলতেই উঠে আসছে একের পর এক মাছ। পুরসভার রাস্তায় মাছ ধরার ছবি যেমন লজ্জার, তেমনি সেই মাছ ধরতে পেরে খুশি স্থানীয়রাও। এই উন্নয়নের জোয়ারে জলটা জমেছে, এই প্রবলেম এখানে 20 বছর ধরে। কেন অদ্ভুত কারণে প্রবলেমের কোনো সলভ হয় না, কেউ কিছু করে না। দেখুন কি অবস্থা। এই সময় কোনো সিরিয়াস রোগী যদি যায়, তাকে হসপিটালাইজ করবেন কি করে? হ্যাঁ, উঠছে মাছ। মানে এই কি প্রথমবার নাকি এরকম পৌরসভার রাস্তাতে জাল ফেলছে? না, এই প্রথমবার। ওই লালিন্দিকা, তেলাপিয়া, সিলিভার, পোনা মাছ। পরীক্ষা দিয়ে ফিরছি। শরীর খারাপ হয়ে যাবে তো জলে। এটাতে বেশি মজা হবে। একটানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুরের বিস্তীর্ণ এলাকা। গড়িয়ার বালিয়ায় রাস্তায় 1 হাঁটু সমান জল। রাজপুর, সুভাষগ্রাম, সোনারপুর, বোরাল, মহামাতলা প্রায় সব জায়গায় জলমগ্ন। জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে। জল নামাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পুরসভা। চলার অসুবিধা হচ্ছে, যাওয়া আসার কষ্ট হচ্ছে, কাজে যাচ্ছি, সেসব তার জন্য খুব পরিশ্রম হচ্ছে। এই মুহূর্তে আমাদের পৌরসভায় প্রায় 27টা পাম্প চলছে, বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে। পাম্পে জল বার করছি। 24 ঘন্টা যদি বৃষ্টি না হয়, আশা করি সে জল অনেকটাই নেমে যাবে। রাস্তা যেন পুকুর, কোথাও হাঁটু সমান জলে বাস করতে হচ্ছে বাসিন্দাদের, আবার কোথাও রাস্তায় জাল ফেললেই উঠছে বড় বড় মাছ। যদিও এর জন্য পুরসভাকেই দায়ী করেছেন স্থানীয়রা। পিকাই ঘোষ ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।